কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা লা লা, সকাল সকাল। আজ 2024 সালের 10ই জানুয়ারি, বুধবার, বাংলা 1430 বঙ্গাব্দের 24শে পৌষ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা বেজে 25 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 5 মিনিটে। দোতারা 2011 সালের 26শে ডিসেম্বর থেকে স্বর্গীয়া স্বাগতা দেব লস্করের হাত ধরেই এই ব্যান্ডের যাত্রা শুরু। ওনার হাত ধরে আজকে আমাদের মেয়েরা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। ওনার আশীর্বাদ, ওনার চেষ্টায় ওরা আজকে অনেকটা দূর এগিয়ে গেছে। মূলত লোকগীতি নিয়েই তাদের কাজ। বিভিন্ন ভাষার লোকগীতি গাওয়ার চেষ্টা তারা করেন। আজকে ওরা দূরদর্শনে এই প্রোগ্রাম করতে পেরেছে, তার জন্য আমি খুব খুশি বা খুব গর্বিত। আশা রাখছি দোতারা ব্যান্ড যেন এভাবেই এগিয়ে যায়। লোকগীতিকে যাতে নতুন প্রজন্ম ভালোবেসে শোনে, সেটাই তাদের উদ্দেশ্য। এই সকাল সকাল অনুষ্ঠানে অনেক গুণী শিল্পীদের গান শুনি আমরা। আজকে আমাদের মেয়েদের গান শুনবো ভেবেই খুব ভালো লাগছে। আপনারা ওদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, ওরা যেন এই ব্যান্ডকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। 2011 সাল সেই বছর সমগ্র উত্তরবঙ্গে প্রায় 48টি অনুষ্ঠান করেছিল দোতারা। এরপর ধীরে ধীরে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠান করে চলেছেন। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে দোতারা। তাদের গুরু স্বাগতা দেব লস্কর এখন আর তাদের মাঝে নেই। দোতারাকে নিয়ে ওনার খুব স্বপ্ন ছিল, আজকে যে উনি থাকতেন গর্ববোধ করতেন। দোতারা এইভাবে এগিয়ে যান, সবাই ওদের সাথে থাকবেন, ওদের আশীর্বাদ করবেন। কিন্তু এই ব্যান্ডটাকে নিয়ে ওনার যে স্বপ্নগুলো ছিল, সেগুলো পূরণ করাই ব্যান্ডের বর্তমান সদস্যদের লক্ষ্য। আজ সকাল সকালের অতিথি শিল্পী দোতারা। নমস্কার, স্বাগত বন্ধুরা। আসলে প্রত্যেকটি সকাল তো একইভাবে তার সূর্য উদয়ের মধ্যে দিয়ে শুরু হয় না। কালকে সন্ধ্যায় আমরা যে সংবাদ পেয়েছি, যে খবর পেয়েছি, যে ভারতবর্ষের সঙ্গীতের আকাশের এক মহানক্ষত্র পতন হয়েছে। ওস্তাদ রশিদ খান আমাদের মধ্যে নেই। পণ্ডিত ভীমসেন যোশী অনেক দিন আগে একবার বলেছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যতের প্রজন্ম আসতে চলেছে, যে শাস্ত্রীয় সঙ্গীতে রাজ করবেন, ভারতবর্ষের সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাবেন। এবং তাঁর এই কথা মিথ্যে হয়ে যায়নি। জাগতিক নিয়মে তিনি চলে গেছেন, কিন্তু অপরিণত বয়সে তার এই চলে যাওয়া বড় বেদনার মতো বাজে, আমাদের সকলের হৃদয়ই বাজবে। শিল্পী চলে যান, কিন্তু তার শিল্প থেকে যায়। স্রষ্টা হারিয়ে যান, রেখে যান তার সৃষ্টিকে। আর আমরা যারা সৃষ্টিকে ভালোবাসি, শিল্পকে ভালোবাসি, প্রয়াত শিল্পীর সেই শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাহলেই মনে হয় শিল্পীর প্রতি, স্রষ্টার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা সম্ভব। আজ আমাদের সঙ্গে দোতারা রয়েছে। দোতারা একটি লোকগানের ব্যান্ড। তারা ওস্তাদ রশিদ খানের গান গাইতে পারবেন না, তাদের সঙ্গে আমরা পরিচিত হব। কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা রয়েছেন, যারা নিয়ত আমাদের প্রত্যেক দিন শিল্পীদের সঙ্গে যন্ত্র সহযোগিতায় অংশ নেন, তাদেরকে প্রথমেই অনুরোধ করব যে তারা যদি ওস্তাদ রশিদ খানকে সম্মাননা জ্ঞাপন করেন আজকের এই অনুষ্ঠানের একদম শুরুতে। কিন্তু তার আগে আমরা দোতারা আমরা সকলেই জানি যে উত্তরবঙ্গের
একটি বাদ্যযন্ত্র, লোকায়ত বাদ্যযন্ত্র, যার দুটো তার থাকে বা চারটি তার থাকে, কিন্তু আজকে ওরা তিনজন মিলে এসছে, দুজনও নয়, চারজনও নয়, পাঁচজনও নয়, তিনজন। আমার একদম বাদিক থেকে যদি শুরু করি, রয়েছে রিমি দে, তারপরে অমৃতা মজুমদার এবং তারপরে শ্বেতপর্ণা দাস। এবং এই তিনজনকে নিয়ে, শ্বেতপর্ণা দিক থেকে, তারপরে মাঝখানে অমৃতা এবং তারপরে রিমি, এই তিনজনকে নিয়ে আজ দোতারা ব্যান্ডের যে লোকায়ত গান, একেবারেই মাটির গান, বিভিন্ন অঞ্চল। আমরা তো জানি কিছুক্ষণ পরপরই আমাদের যে ভৌগোলিক যাত্রাপথ, সেখানে কিন্তু মানুষের মুখের ভাষা যেমন পাল্টে যায়, ঠিক তেমনি সুরও পাল্টে যায়। তাই সারি চারি, বাউল, ভাটিয়ালি, ভাবাইয়া, ঝুমুর, টুসু, ভাদু, কত আমাদের গান। আমরা কিছুটা শোনবার চেষ্টা করব দোতারার কাছ থেকে, কিন্তু তার আগে ওই যে বললাম যে আমরা ওস্তাদ রশিদ খানের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করব। আমি আমাদের বন্ধুদেরকে অনুরোধ করব তারা যদি কিছু বাজিয়ে ওস্তাদ রশিদ খানকে আমাদের সম্মান জানান। আমরা এভাবেই শিল্পীকে আজ আমাদের শ্রদ্ধা জানালাম। আমরা সাধারণত অনুষ্ঠান যখন চলে সে সময় আমরা যন্ত্রশিল্পীদের সঙ্গে পরিচিত হই, কিন্তু আজ যেহেতু প্রথমে ওরাই শুরু করলো, তাই ওদের সঙ্গে একটু প্রথমেই আমরা একটু পরিচিত হইনি। আমরা একদম বাঁদিকে রয়েছে দেবজ্যোতি সরকার, এবং তারপরে কিবোর্ডে, এবং তারপরে শুভ্রদীপ মুখোপাধ্যায় গিটারে, এবং আমার ডান দিকে রয়েছে শোভন সেনগুপ্ত অক্টাপ্যাডে। এই তিনজনকে নিয়ে আমাদের আজকের এই সঙ্গীতের যাত্রা শুরু হবে, এবং মাঝখানে তিনজন রয়েছে দোতারা শিল্পীরা, এবং দোতারা শিল্পীদেরকে নিয়ে আমরা আজকে এগিয়ে যাব লোকগান শুনতে শুনতে। তাই রিমি, অমৃতা এবং শ্বেতপর্ণার কাছে যাব, কী দিয়ে শুরু করবার ইচ্ছে, এবং দোতারা ব্যান্ড যে তোমাদের তৈরি হলো, তোমরা যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো, স্বাগতাদির কাছ থেকে, এবং তারই অনুপ্রেরণায়, এবং সেভাবেই যে 2011 সাল থেকে যাত্রাপথ 2023, এত বছর ধরে প্রচুর অনুষ্ঠান তোমরা
তোমরা করে বেরিয়েছো। তা আজ আমাদের সেটা শোনার সৌভাগ্য হবে, এবং সেই সঙ্গে দর্শক বন্ধুরা যারা রয়েছেন আপনারা ফোন করবেন 25681032 2568 103 তারিখ অবশ্যই 0353। দোতলার গান কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গে যারা রয়েছেন অমৃতা, চিত্তপর্ণা এবং রিমি, তাদেরকে অনুরোধ করব কি গান দিয়ে শুরু হবে আজকের অনুষ্ঠান। আচ্ছা, আমরা ম্যামের নাম নিয়ে শুরু করি। আজকে এত সুন্দরভাবে শুরু হলো অনুষ্ঠানটা। তো একটা আমরা ভক্তিগীতি দিয়ে অনুষ্ঠান শুরু করি বেসিক্যালি। তো একটা ভক্তিগীতি দিয়ে শুরু করছি, একটু কৃষ্ণকে স্মরণ করে, তারপরে ভবা পাগলার একটা ভবা পাগলা গান, হ্যাঁ, কীর্তনাঙ্গের একটি গান। গানে চলে যাই তাহলে। হ্যাঁ। Hare Rama, Rama Rama, Hare Hare.
বাঁশে ব্রজমালা, বাঁশির সুরে হয় উতলা, গাঁথিয়া বন ফুল মালা, গাঁথিয়া বন ফুল মালা, কোন মাঝে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে, মনে মনে, মনে মনে, আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার কাছে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যেন এক নগর কীর্তন দিয়ে আজকে যাত্রা শুরু করলাম এবং সত্যি সত্যি এই হরে কৃষ্ণ বাণী যখন এই সকাল বেলায় মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে যায় তখন একটা অন্যরকম অনুভূতি হয়, অন্যরকম একটা ভালো লাগা আমাদের সমস্ত শরীর মনে সমস্ত প্রক্রিয়ার মধ্যে যেন ছড়িয়ে পড়ে এবং দিনটি একটু ভালো করে শুরু করবার চেষ্টা আমরা করতে পারি। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। শুভ সকাল সুমিতা। শুভ সকাল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুভ সকাল। কে শুভ সকাল সুমিতা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ডিডি বাংলার জলপাইগুড়ি কেন্দ্রের সকাল সকাল নিয়মিত দর্শক আমি তিলক পাল নিরুত্তবাদী বলছি। বলুন। হ্যাঁ সুমিতা, হ্যাঁ গতকাল আমরা হারালাম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক স্বনামধন্য ব্যক্তিত্ব। হ্যাঁ, আবার কবিগুরুর অনবদ্য সৃষ্টিকে যিনি সুন্দরভাবে রূপ দিয়েছিলেন ক্লাসিক গানে গানে এক অসাধারণ অনবদ্য কণ্ঠে, তিনি হলেন ওস্তাদ রশিদ খানজি। মাত্র 55 বছর বয়সে হারালাম শাস্ত্রীয় সঙ্গীত জগতের এই মহান সাধককে। ঠিক। আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানালাম এই আজকের সকাল সকাল অনুষ্ঠানের মাধ্যমে। যাই হোক, আজকের সকাল সকালে রিনি, অমৃতা এবং শ্বেতপর্ণা ওনারা দোতারা দলের শিল্পীদের আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটু অনুরোধ রাখলাম। রাই সাগরে জগৎস্বামীর মনময়ী বিনোদিনী রায়, বা তোমরা কুঞ্জ সজাগো, বা উত্তরবঙ্গের ভাবাইয়া তোমরা গেলে কি আসবে ওমর মাউথ বন্ধুরে। অবশ্যই অবশ্যই ঠিক সেভাবেই আমরা ভেবেছি অনেক এই ধরনের লোকগান আপনাদেরকে যাতে শোনাতে পারি এবং ভালো লাগার গানগুলো হয়তো আবার শুনলে আমাদের আর নতুন করে ভালো লাগবে। আমি আবার তোমাদের কাছে যাব যে পরের গানে যাব, এবার কি ধরনের গান শোনাবে। আসলে আমাদের এই যে রাজ্য এবং বলতে গেলে অবিভক্ত বাংলা, প্রত্যেকটি জেলায় জেলায় নিজস্ব তার লোকগান আছে, লোকসম্পদ আছে, লোকায়ত বাদ্যযন্ত্র আছে, সেই সমস্তকেই তোমরা তুলে ধরবার চেষ্টা করছো এবং সেটা একটু হয়তো মডার্ন অর্কেস্ট্রেশন দিয়ে এবং যাতে আমাদের নতুন প্রজন্মের কাছে ঠিক অন্যভাবে পৌঁছয়। আমাদের যেমন নতুনের কাছে পৌঁছবো ঠিক তেমনি আবার পুরনোর শেকরের কাছেও পৌঁছানোর চেষ্টা করবো। লোকগানের মূল যে আকর সেখান থেকে যেন আমরা বিচ্যুত না হই। তাহলে আমরা পরের গানে যাই। চেষ্টা করেছি সব রকম মানে গান রাখার, সময় যদিও অল্প, তো সময় বেড়েছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তো একটা দেহতত্ত্বের গান শোনাই। অবশ্যই। এই গানটা ভীষণ পুরনো একটা গান, সাথে আমরা একটা একদম নতুন একটা গান ওর সঙ্গে যোগ করেছি।
সেই গানটাও দেহতত্ত্ব নিয়েই, তো আচ্ছা। সেই জন্য দুটোকে করার চেষ্টা একসঙ্গে করেছি। মিশিয়ে। হ্যাঁ। দিনে দিনে খুশিয়া পড়িবে রঙিলা দালানের মাটি বসাইছি কোন রঙে। দিনে দিনে খুশিয়া পড়িবে রঙিলা দালানের মাটি বসাইছি কোন রঙে। কোন রঙে বাঁধিয়াছে ঘর বসাইছি কোন রঙে। বাঁধিছে ঘর মিছা মিছা দ্বন্দ্ব বাঁধে বসাইছি কোন রঙে। বসাইছি কোন রঙে। দিনে 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 टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। सारेगामापा लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया। पापा टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। सारेगामापा लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया। गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर। ख्वाबों में फिर भी बादल ही थे जो बहता रहा मगर ভালো না কাল গেল হাসিতে খেলিতে যৌবনে কাল গেল রঙে। আর বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে। বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে। গুরু ভজিব কোন গানে গোসাইজি কোন রঙে। গোসাইজি কোন রঙে। পাপা মাগারে মাগারে সা সারেগামাপা মাগারে সা পাপা পাপা মাগারে মাগারে সা পাপা गा मागारे सा। ए अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे। अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा। अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे। अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा। खुशियाँ পড়িবে রঙিলা দালানের মাটি গোসাইছি अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे। दिने दिने अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे। दिने दिने अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे। अल्लाह अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा। সত্যি সত্যি এভাবেই অনেক গান এভাবে তৈরি হয়েছে, পরবর্তীতে তৈরি হয়েছে, যার মূল আকর হয়তো, যার মূল সুর হয়তো নিহিত আছে সেই লোকগানের মধ্যে। আসলে আমাদের প্রত্যেক দিনের যে চলন জীবন যাপন তার মধ্যেই তো লোকগানের সুর থেকে থাকে, এবং সেখান থেকে নিয়েই হয়তো পরবর্তীতে অনেক চলচ্চিত্রের গান হিন্দি বাংলা সমস্ত জায়গায় ব্যবহার করেছেন বিখ্যাত সুরকারেরা। কিন্তু এরপর যখন আমরা দুটো গানকে একসঙ্গে গাই, একসঙ্গে শুনি, তখন মনে হয় তাই তো, এই সুরটা আমাদের চিরকালের চেনা, এ তো আমাদের হৃদয়ের সুর, এ তো আমাদের চিরকালীন এক শাশ্বত সুর, যার চলন হয়তো একটু অন্যরকম হয়ে যায় যখন সেটি চলচ্চিত্রে বা অন্য কোনো জায়গায় ব্যবহার হয়। খুব সুন্দরভাবে তোমরা গাইলে, দুটো গানকে মিলিয়ে দিলে। তোমাদের গানে আমরা যাবো, কিন্তু তার আগে একটি বিজ্ঞাপনের বিরতিতে যাই। আমরা ফিরে এলাম বিজ্ঞাপনের
বিরতির পর আমাদের সঙ্গে আজকে দোতারা ব্যান্ড রয়েছে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন রিমি এবং তারপরে অমৃতা এবং তারপরে শ্বেতপর্ণা। তাদের গান নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। দর্শক বন্ধুর ফোন নিয়ে তারপরে আমরা আবার গানে যাব। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? নমস্কার সুবিধা। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? নমস্কার সুবিধা। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ, সুবিধা। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাপি নিউ ইয়ার। আমি ভবনপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন। দোতলা ব্যাংকে দাঁড়িয়েছেন লিবি, সে তো পর্ণা, অমৃতা খুব ভালো গান করছেন। আচ্ছা, তিনটি গান রোধ করছি। হ্যাঁ, তুমি সমপা একটু করে ভালো লাগবে। হ্যাঁ, বলুন। একটু হচ্ছে খাতার বিপর অচির পাখি। আচ্ছা, কেমনে আসতে যায়। একটা আগে কি সুন্দর দিন কাটাইতাম। আচ্ছা, আর একটা ভ্রমণ করিও। আচ্ছা, এই তিনটি মধ্যে একটু করে ভালো লাগবে। যন্ত্রসহ যারা আছে তারা খুব ভালো বাজাচ্ছে, তাদের খেলার গান অসম্পূর্ণ। ঠিক ঠিক। হ্যাঁ, অনেকদিন পর আপনাদের কথা বলছি। নমস্কার নেবেন, সঙ্গে নেবেন। নমস্কার, আপনিও ভালো থাকবেন এবং নিশ্চয়ই আপনার আশা পূর্ণ হবে। তেমন একটি হলেও অন্তত ওরা সেই গান গেয়ে যাবে আজকে। আমরা পরের গানে যাই। অনেক অনুরোধ, সময় এগোচ্ছে, আমরা গানে চলে যাই। হ্যাঁ, একটা ঝুমুর গাই। ঝুমুর মানেই তো আমরা জানি যে বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম, পুরুলিয়া, ধানবাদ, গিরিডি, সেই সমস্ত অঞ্চলের মানুষেরা ঝুমুর গায় এবং ঝুমুর গানের যে ছন্দ তাল, সেগুলো আমাদের চিরকালীন এক আকর্ষণের জায়গা। ঝুমুরে যাই। এলো ধোয়ার এলো দিতে, বানো পড়িল রে দিদি, হো দিদি লীলালা লীলালা, ও দিদি লীলালা লীলালা লীলালা। সাল তলে বেলা ডুবিল, পূব দিকে মেঘ নাইল, পশ্চিম দিকে ঝড়ো হইল, এক হাঁটু বালো হইল, শাড়ি যে ভিজে গেল গো দিদি, ভিজে গেল।
रे पैसा कुड़ाচ্ছে सुंदर सुंदर लड़कीरा सब गोइठा कुड़ाচ্ছে चल दीदी चल दादा कुकी बुझी जाबी सुंदर सुंदर लड़का देखे मिता पटाबी लाल পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা এটাকে তোকে মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে এটাকে তোকে মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদুর পাবি লাল পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদুর পাবি এটাকে তোকে মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে এটাকে তোকে মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে সাল তলে বেলা ডুবিলো দিদি লিলো সাল তলে বেলা ডুবিলো সাল তলে বেলা ডুবিলো দিদি লিলো সাল তলে বেলা ডুবিলো হে পূব দিকে মেঘ হলো পশ্চিম দিকে ঝড় হইলো আরে পূব দিকে মেঘ হলো পশ্চিম দিকে ঝড় হইলো এক হাঁটু বড় হইলো সারিয়া ভিজিয়ে দিল এক হাঁটু বড় হইলো সারিয়া ভিজিয়ে দিল ও দিদি লীল নীল সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল দিদি লীল সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল দিদি লীল সাল তলে বেলা ডুবিল বাহ, খুব অসাধারণ একটি ঝুমুর শুনলাম এবং তার সঙ্গে রাঙামাটির দেশে যা আমাদের অত্যন্ত পরিচিত এবং সকলেরই অত্যন্ত জানা গান। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছে, তার সঙ্গে কথা বলতে বলতে আমরা আবার চলে যাব গানে। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বন্ধু, কে বলছেন, কোত্থেকে? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাকেও, বলুন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, বলুন, শুনতে পাচ্ছি। নমস্কার, শুভেচ্ছা। শুভেচ্ছা। খুব অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, নতুন আঙ্গিকে নতুন জিনিস। টিম দিদিমণি কি জানাই সশস্ত্র প্রণাম। আপনার নাম কোত্থেকে বলছেন? খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আমি একটাই অনুরোধ, একটা গান ওই ও নম্বর কোয়া যায়, ওই গানটা যদি পারেন। আমার আর কোনো ইয়ে নেই। আচ্ছা ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করবার জন্য এবং আমাদের অনুষ্ঠান দেখবার জন্য। আমরা পরের গানে যাই। এইভাবে গান শুনবো ফোনে একটুখানি। না, এখন একটু একটু করে শুনতে শুনতে যে যত রিকোয়েস্ট বাড়ছে পরে শেষ হবে না আর কি। আমরা 33 মিনিট অনুষ্ঠান পার করে এসেছি, সুতরাং একটু রিকোয়েস্টের গান শুনে নিই। সুন্দর দিন কাটে, তেমন একটা রিকোয়েস্ট ছিল, তো সেটা একটু ছোট্ট করে শোনানোর চেষ্টা করছি। হ্যাঁ। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দুগো বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান গাহিয়া শাড়ি গান নৌকা দৌড়াইতাম গাহিয়া শাড়ি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বাহ, খুব সুন্দর। এভাবেই আমরা আমাদের গানের মধ্যে দিয়ে আমাদের জীবনকে খুঁজে পাই এবং জীবনের যে চলার পথ এবং সেখান তো কেবলমাত্র যে কুসুমাস্তীর্ণ থাকে না, এর মধ্যে অনেক আমাদের ওঠানামা থাকে, কিন্তু তার মধ্যেও আমাদের আগের জীবনকে স্মরণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার মন্ত্র আমরা নিতে পারি এবং সেই গানগুলোর মধ্যে থেকেও আমাদের জীবনের চিরন্তন সত্যকে উপলব্ধি করতে পারি। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাব। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যালো, শুনতে পাচ্ছি বন্ধু, বলুন। হ্যালো, না, কোনো কারণে মনে হয় বিচ্ছিন্ন হয়েছে সংযোগ, আমরা কথা বলতে পারছি না এই মুহূর্তে। হ্যাঁ বলুন। দিগম্বর মণ্ডল, দিগম্বর মণ্ডল, জামশেদপুর দামারিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, বলুন কেমন আছেন বলুন। দিগম্বর মণ্ডল, জামশেদপুর দামারিয়া থেকে। হ্যাঁ বলুন, একটু তাড়াতাড়ি বলবেন, অনেক বন্ধুরা ওয়েট করেন, তো একটু তাড়াতাড়ি বলুন। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ বলুন। খুব সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দর অনুষ্ঠান, মন্ত্রমুগ্ধ অনুষ্ঠান। ঠিক, খুব সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দর। আচ্ছা, এত সুন্দর লাগছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সুন্দর অনুষ্ঠান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইরকম অনুষ্ঠান মাঝে মধ্যে যদি হয় খুব ভালো হয়। ঠিক 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 ঠিক, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের সঙ্গে এভাবে ফোন না পেলেও জুড়ে থাকবেন। আমরা পরের গানে যাই। এবার যে গানটা শোনাবো সেটা একটা সুইসাইড নোট। তাই? হ্যাঁ, তো ভীষণ ভালো লাগে গানটা গাইতে। প্রপার লোকগীতি না এটা, কিন্তু তবুও যেন ওই আঙ্গিকের মনে হয় গানটা। আচ্ছা, তো শোনাই এই গানটা, একটু আমরা অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। চলো। नयन भरे आनंद
আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বাহ, আমরা একটি চেনা গান মোহাম্মদ রুদ্র শহীদুল্লাহ লেখা, এবং এই গান প্রায় 2 বাংলাতেই এতটাই জনপ্রিয়, প্রচুর শিল্পীর কণ্ঠে বারবার করে শোনা গান, বারবার করে হৃদয়কে একদম দোলা দিয়ে যাওয়া গান, কিন্তু ওরা একটু নতুনভাবে গাইলো এবং সুরের মধ্যেও অনেকটা বৈচিত্র্য আনবার চেষ্টা করেছে, মূল সুরকে মানে অক্ষুণ্ণ রেখে। এবং সত্যি ব্যান্ডের গানে তো এমনই হওয়া উচিত এবং সেটা করবার চেষ্টা করেছে, তার জন্য করুণিশ দোতারাকে এবং দোতারার শিল্পীদেরকে তো বটেই। আমাদের কাছে কি ফোন রয়েছে? না, মনে হয় এই মুহূর্তে নেই। আমরা পরের গানে চলে যাই। এবার কি গান শোনাবে বলো? এটা একটু অন্যরকম গান। একটা মানুষের শরীর, সেই মানুষের শরীরের সাথে একটা সাইকেলের কিভাবে তুলনা করা হয়েছে, কিভাবে একটা সাইকেল আর একটা মানুষের দেহ মিলেমিশে একাকার হয়ে গেছে, এই গানটা থেকে বোঝা যায়। মানে তখন যারা লিখে গেছেন গানগুলো, সেই পদকর্তারা, তাদের যে কল্পনা শক্তি এবং সত্যি সত্যি, এবং এইভাবেই দেহতত্ত্বের গানগুলো, যারা জীবন দর্শন দিয়ে দেহের মধ্যেই পরমেশ্বরকে খোঁজেন, তারা হয়তো কখনো শরীর, এবং সেটা সাইকেলেরও শরীর হতে পারে, হ্যাঁ, এবং সেই যে সাইকেল সেটা একটা যন্ত্র, কিন্তু তারও যে একটা শরীর আছে, তার মধ্যেও হয়তো পরম সত্য লুকিয়ে আছে, সেটা হচ্ছে অনন্ত ব্রহ্ম। আসো আমরা সেইখানেই সেই ব্রহ্মের সন্ধানে বা সেদিকে যাওয়ার চেষ্টা করি, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বললাম? গানটা না শুনেই বললাম অবশ্য। একদমই ঠিক। মানে এই গভীর তত্ত্বকে বোঝানো হয়েছে, কিন্তু কত মজা করে, সাধারণ মানুষও সেটা সাথে সাথে সেটা আমরা, হ্যাঁ, চলতে চলতে সাইকেল যেভাবে চলে, আমাদের জীবন চক্র সেভাবে চলে আর কি। আরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একখান 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একখান 2 চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একখান 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একখান 2 চাকার সাইকেল। সাইকেলও 2 চাকায় দাঁড়িয়ে, মানুষের শরীরও এই 2 চাকার উপরেই দাঁড়িয়ে। কত স্ক্রুপ পাড়া, সাইকেল যেরকম স্ক্রুপ দিয়ে জয়েন করা থাকে, মানুষের শরীরের জয়েন্টগুলোকেও ঠিক এইভাবে একদম মিলে মিশে একাকার। 72,000 ইস্পাত দিয়ে এই সাইকেল গড়া, মানুষের শরীরে 72,000 নারী শিরা সেগুলো বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। মানে কি অসম্ভব সুন্দর। আর 206টা হাড়, 206টা হাড় মানুষের শরীরে। কিভাবে বলছে? 2 চাকায় কইরাছে খাড়া, অত স্ক্রুপ মারা, 72,000 ইস্পাত দিয়া এই সাইকেল গড়া। আর খুঁজলে মিলে এই সাইকেলে, খুঁজলে মিলে এই সাইকেলে, খুঁজলে মিলে এই সাইকেলে, খুঁজলে মিলে এই সাইকেলে 206টা এক্সেল, মানুষ একখান 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল,
মানুষের শরীরও তো বয়স হলে জং ধরে। তো কিভাবে বলেছে এটা? সাইকেল যেদিন পুরান হইবে তাতে জং যে ধরিবে, বেল বাতির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে। সাইকেল যেদিন পুরান হইবে তাতে জং যে ধরিবে, বেল বাতির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে। একটু না আগে বাড়িবে, 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 হাজারবার মারলে পেটে। মানুষ একটা দুই চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল কি চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল কি চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। আমাদের পদকর্তারা যুগ যুগ ধরে এই যে লোকগান, লোক আঙ্গিকের গান, তার সুরের বৈচিত্র্য হয়তো পাল্টে পাল্টে যায়, কিন্তু তার মাঝখানে যে গুরু তত্ত্ব কথা বলে দেন, জীবন সম্পর্কিত যে কথা বলে দেন, সে কথা চিরকালীন আমাদের জীবনের যেন একটা সম্পদ হয়ে থাকে। আমরা কিছুক্ষণের জন্য বিজ্ঞাপন বিরতিতে যাই, তারপর আমরা আবার ফিরে আসবো দোতারার কাছে। বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমাদের সঙ্গে দোতারা রয়েছে এবং দোতারার শিল্পীরা রিমি এবং তারপরে অমৃতা এবং তারপর শ্বেতপর্ণা। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই, তারপর আমরা আবার গানে যাই। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন, শুনতে পাচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং। কল্যাণী গয়েশপুর থেকে নির্মল সোম। বলুন। আজকে যে দিদিভাই আসছে তাদের কণ্ঠে লোকগান শুনছি, খুবই ভালো লাগছে। তাই দিদিভাইদের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, দিদিভাইটা শুনতে পাচ্ছি, বলুন। গুড মর্নিং। তা আপনার কাছে আমি দুটো লোকগানের কথা বলি, যদি তার মধ্যে একটু শোনাতে পারেন। ঠিক। প্রথম গানটা হচ্ছে খেজুর গাছে হাড়ি বাঁধো, আর দ্বিতীয় গানটা হচ্ছে পিঞ্জারে পলাশের বন, পালাবো পালাবো মন। রাখছি, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এভাবেই আমাদের সঙ্গে ফোন করবেন এবং অনুষ্ঠান শুনবেন। আমরা পরের গানে যাই, আবার সুযোগ হলে একটুখানি ছোট করে পিঞ্জারে পলাশের বনটাই শোনাবো। আচ্ছা, তাহলে এখন তোমরা যেভাবে ভেবে এসছো সেভাবে শুনি নাকি, তারপর নাকি আচ্ছা পিঞ্জারে পলাশের বন হয়ে যাক। হ্যাঁ, ওকে। Ciao, che c'è? Che c'è?
আমরা আরেকটা ঝুমুর শুনলাম এবং এই ঝুমুরের মধ্যে যে রিদম, যে ছন্দ, যে তাল, এবং তার আগে ওরা একটা কাজ করলো, সেটা হচ্ছে একটি নাচের বোলকে ঢুকিয়ে সেখানে ঝুমুরকে প্রেজেন্ট করলো। এভাবে ভাঙছে, এভাবে নতুনভাবে তৈরি করবার চেষ্টা করছে একটি গানকে, কিন্তু মূল জায়গায় থেকে। এটাই আমাদের বড় প্রাপ্তি। আমাদের সঙ্গে কি দর্শক বন্ধু রয়েছেন? না, এই মুহূর্তে নেই। আমরা পরের গানে যাব। না, ফোন কল রয়েছে। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি স্বপন রুদ্র। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি স্বপন রুদ্র, সোনামুখী, বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, আজকে আমি আসতে বাধ্য হলাম আর কি। আজকে এই যে আমাদের বাঁকুড়ার গান হচ্ছে, ঠিক ঠিক, ঝুমুর, টুসু, ভাদু, মকর পরব তো এসেই গেল, সেই গান হচ্ছে। এবং আমার বলতে ইচ্ছে করছে যে বিটি ছেলেগুলা বসে কি সুন্দর গান গাইছে গো, মানে আমরা তো একদম মানে মন ভরে যাচ্ছে। বাঁকুড়ার লোকের এইগুলো একদম টুসু, ভাদু, বাঁকুড়া পুরুলিয়ার লোকের একটা বিরাট ব্যাপার, ভালো লাগার ব্যাপার। তো সুভাষ চক্রবর্তী, সুভাষ দা, হ্যালো, আচ্ছা, আপনি টেলিভিশন সেটে বলেন। বাঁকুড়ার বেলেতোড়ের মানে বেলাটোড়ের লোক, আর আমি সোনামুখীর লোক। সুভাষ দা আমি একসাথে পড়াশোনা করতাম, ঠিক আছে, একটু সিনিয়র ছিলেন। ঠিক আছে, সুভাষ দা এবং অর্পিতা, আপনি ভালো থাকুন, আমাদের সঙ্গে এভাবে ফোন করবেন। অর্পিতা, ভালো থাকুন আপনি। আমরা পরের গানে চলে যাই। আসলে এইভাবেই মানুষের আবেগ, তাকে আটকানো যায় না। বাঁকুড়ার গান হচ্ছে, পুরুলিয়ার গান হচ্ছে, এবং টুসু ভাদুর কথা বললেন উনি। এবং এই উৎসবগুলির মধ্যে দিয়ে লোকগান কিন্তু বেঁচে থাকে, কারণ উৎসবকে কেন্দ্র করে এই গানগুলো হয়তো মানুষের মুখে মুখে কোনো অজানা পদকর্তা রচনা করেছেন, শুরু হয়ে গেছে হয়তো এইভাবেই প্রচলিত ধারায়, তারপর সেগুলোকে হয়তো অন্যভাবে সেগুলো প্রয়োগ হয়েছে। আজকে তোমরা বিভিন্ন ধরনের অর্কেস্ট্রেশনের মধ্যে দিয়ে সেগুলোকে নতুনভাবে প্রেজেন্ট করছো, কিন্তু আমাদের যেই সুরগুলো বহুযু আগের থেকে চলে এসছে, সেগুলো কিন্তু এই হাওয়া, মাটি, সমস্ত কিছুর মধ্যে মিলেমিশে আছে। নদীর জলের বয়ে যাওয়া এবং মানুষের পরিশ্রম, অর্থাৎ তাদের যে জীবিকা, তাদের যে কর্মকাণ্ড, তার মধ্যে কিন্তু এই সুর নিহত আছে। এবং শাড়ির মধ্যে, শাড়ি গান বা জারি, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু এই শ্রমের গান, এগুলো লোকগান, মানে শ্রম সাধনার গান। আমরা পরের গানে যাই। এমন যদি হতো, যদি হতো, যদি হতো, যদি হতো, যদি হতো, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে, ক্লান্ত ভব ঘুরে, নির্বহরে কোথায় এমন ঘর। পালাই বহু দূরে, ক্লান্ত ভব ঘুরে, নির্বহরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না, ঘুম সার্থকর। ও ঘুম আসে না, ঘুম সার্থকর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।
মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন বিচরায় সুখের ভঙ্গি জাগে এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন বিচরায় সুখের ভঙ্গি জাগে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হুম 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 না হুম 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 না হুম না হুম 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 না হুম 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 না হুম 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 না হুম না হুম 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 না হুম 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 বাহ। বাংলাদেশে একটি বিখ্যাত ব্যান্ড জল এবং তাদের একটি গান অত্যন্ত পরিচিত গান, জনপ্রিয় গান, দুই বাংলারই অত্যন্ত জনপ্রিয় একটি গান, ওরা এই গানটি গাইলো এবং লোকগানের সঙ্গে সঙ্গে তোমরা মাঝে মাঝে এই ধরনের গানগুলো একটু মানে ব্যান্ডের গানগুলো একটু গাইবার চেষ্টা করো আর কি। মূলত লোকগানে তোমাদের ফোকাসটা, কিন্তু তারপরেও এই গানগুলো মাঝে মাঝে গাইবার চেষ্টা করো। আসলে এই গানগুলো এখন এত মানে ভাইরাল হচ্ছে, হ্যাঁ জনপ্রিয় হচ্ছে, তো ওই দর্শকের রিকোয়েস্ট থাকে তো তখন গাই, ভালো লাগে গাইতে, একটু স্বাদ বদলও হয়। ঠিক আছে, পরের গানে যাই। পরের গান কি লোকগান? অবশ্যই। আসলে আমরা যেখানে আছি তার একটুখানি এগিয়ে গেলেই তো অসম এবং সেখানকার বিহু এবং বিভিন্ন উৎসবে ওদের বিহু ধরনও পাল্টে যায়। তোমরা কি বিহু গাইবে? ওই নতুন ধানের যখন ওঠে আর কি তখন যে বহাগী বিহু হয়, বহাগী বিহু শুনি।
করালেন ডক্টর ভূপেন হাজারিকা স্যার। তো ওনার জন্য ওনাকে স্মরণ না করে আমার মনে হয় এই অনুষ্ঠানই সম্পূর্ণ হবে না। ঠিক ঠিক। তো একটু ওনাকে ট্রিবিউট দিয়ে একটা গান শোনানোর চেষ্টা করছি। আজ জীবন খুঁজে, আজ জীবন খুঁজে, আজ জীবন খুঁজে, আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, আজ যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। বাতি দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথের বাকি নেই তো আপন পর, সময় ধারা বাতি দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথের বাকি নেই তো আপন পর, কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আজ ভালোবাসার পান্ডা হিরে কুড়িয়ে নিবি আয়, এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, আজ যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। বাহ, আসলে আমরা তো এই জীবনকে খুঁজে পাওয়ার চেষ্টাই করি, আমরা মরণ ভুলে গিয়ে জীবনের সন্ধানেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন আপনার নাম, কোত্থেকে বলছেন, একটু সংক্ষেপে বলবেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি সময়, হ্যাঁ বলুন। আজকে প্রোগ্রামে আমি এইমাত্র সেট করলাম যে দোতলায় গান করতে এসছে, তার নামটা ঠিক আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, যাই হোক, আজকে কয়েকটা গান আমি এইমাত্র শুনলাম, ভালোই লাগলো। আচ্ছা, সঙ্গতে যারা আছে তারাও খুব ভালো গান সঙ্গত দিচ্ছে। আমি দুটো গানের অনুরোধ করছি। হ্যাঁ বলুন। একটা গান হচ্ছে তোমায় হিজ মাজারে রাখবো ছেড়ে দেবো না, আচ্ছা, আর একটা হচ্ছে সাদের লাউ বাড়াইলো মরে বৈরাগী। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন এভাবেই, ভালো থাকবেন। একটা অন্তত গাই আমার। নমস্কার, ভালো থাকবেন এভাবেই। আমরা পরের গানে যাই, সময় এগিয়ে যাচ্ছে খুব দ্রুত, আমরা পরের গানে যাই। শীতটা তো জাকিয়ে পড়েছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে দুদিন ধরে, লাগছে ভেতরেও। তো আমরা একটা এই একদম পৌষ মাসে যে মানে পিঠে পুলি খাওয়া, যে পৌষ পার্বণের একটা গান শোনাই। তো সংক্রান্তিতে চলেই এলো, হ্যাঁ একদম সবাইকে একটুখানি বাড়িতে পিঠে পুলি বানানোর জন্য একটু মানে একটু উৎসাহিত করে যাওয়া, উৎসাহিত করে দিই। আমরা এই কাজটাও করি কিন্তু, মানে পিঠে পুলি খাওয়ানোর জন্য, বা খেতে গেলে তো বানাতে হবে, এবং সেই বানানোর জন্য উৎসাহিত করে যাবে। হ্যাঁ ঠিক আছে, লোকটা দেখিয়ে দেয়া। হ্যাঁ, তো আগেকার দিনে এখনো চাল কোটা, এখন তো মিক্সিতে করা হয়, তখন ওই ঢেকিতে করা হতো। তো ওই ঢেকিতে চাল কুটতে কুটতে গ্রামের মহিলারা সবাই একসাথে, তখন তো একসাথে সবাই পাড়ার সবাই মিলে পিঠে পুলি একটা মানে উৎসবের মতন। এটা কোন অঞ্চলের গান? এটা পিঠে পুলি তো সব জায়গায় খাওয়া হয়। ঠিক আছে, সেই ওই ঢেকির আওয়াজ দিয়ে আমরা শুরু করি, ঠিক, পিঠে পুলি বানাই, খাই একসাথে। চলো।
ঠাকুর ধুপুর নাচে নাচুক সই পায়ে নাচে সোনার নুপুর হাঁটি নাচে সই ঢেকি নাচে ঠাকুর ধুপুর নাচে নাচুক সই পায়ে নাচে সোনার নুপুর হাঁটি নাচে সই আরে আমার শরীর নাচে মন তো নাচে না পোষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আহা পোষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা দিন যায় দিন আসে 13 পার্বণ 12 মাসে দিন যায় দিন আসে পোষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আহা পোষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ মাসে পিঠা পার্বণ পিঠা খাওয়ার ধুম রাত্রি জেগে বানায় পিঠা নষ্ট করে ঘুম দিন যায় দিন আসে 13 পার্বণ 12 মাসে দিন যায় দিন আসে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আহা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা এখন কি কি পিঠে বানাবে? একসাথে তো অনেক রকমের পিঠে বানায়। পাটিসাপটা, ছড়া, দুধপুলি, দুধপুলি। বড়া, আহা, লোভ লেগে যাচ্ছে আমারই। পায়েস, নতুন গুড়ের পায়েস। তো চলো। খেজুর গুড়ের পাটিসাপটা, আহা কি মজা! দুধে ভরা দুধপুলি, আর পোয়া ভাজা। দিন যায় দিন আসে 13 পার্বণ 12 মাসে দিন যায় দিন আসে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আহা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা নাকে আমার নোলক নাচে নাচে নাচুক সই জাগে আমার ঢোল নাচে আর কি নাচে সই চোখে আমার পলক নাচে মন তো নাচে না পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আহা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা বন্ধুরা বুঝতেই পাচ্ছেন সুখের যন্ত্রণা, অর্থাৎ পিঠে খেতে গেলে একটু পরিশ্রম তো করতেই হবে এবং তার একটু যন্ত্রণাও আছে এবং তার মধ্যে আনন্দ আছে, মজা আছে এবং জীবের যে স্বাদ তা তো আছে। সংক্রান্তি প্রায় চলে এলো, আপনারা সকলে তৈরি হতে থাকুন আর কি। আমরা সেটা একটুখানি আপনাদের মনের মধ্যে সেটাকে একটু উস্কে দিলাম যে পিঠে খেতে হবে আর কি, তার জন্য কিছু প্রিপারেশন চাই, কিছু প্রস্তুতি চাই। আসুন আমরা সকলে মিলে একটু পিঠে করবার জন্য তোড়জোড় শুরু করি। আমরা পরের গানে যাই। এবার কি ধরনের গান গাইবে বলো? ভাওয়াইয়ার অনুরোধ এসেছিল, ভাওয়াইয়া গাইতে পারো আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা শোনাই, একটা রাজবংশী গান শোনাই। আসলে উত্তরবঙ্গের যে অঞ্চলে আমরা রয়েছি সেখানে ভাওয়াইয়া তো বলতে গেলে এখানকার মানুষের মুখের ভাষা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের গান, চটকা, দড়িয়া বা ভাওয়াইয়া থেকে যখন আমরা আবার একটুখানি দক্ষিণের দিকে চলে যাব সেখানে আবার ভাটিয়ালি, সারি, জারি এবং বিভিন্ন ধরনের লোকগান ওরা গাইবার আজকে চেষ্টা করছে নিজেদের মতো করে, মূল সুরে অক্ষুণ্ণ থেকে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলতে বলতে ওদের গানে চলে যায়। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। সুপ্রভাত সুবিদ্যা। হ্যাঁ সুপ্রভাত।
হ্যাঁ, সামনে ময়না টিয়া বুলবুল যে গান শোনাচ্ছে না, অসাধারণ অসাধারণ অসাধারণ। এই গানগুলোর মধ্যে আমার একটাই ছোট্ট অনুরোধ, আপনার পরের জায়গা পরের জমি, এই গান যদি শোনায় আমার খুব ভালো লাগবে। আচ্ছা, আপনার নাম? বিহু গান যদি আরেকটা গান, আপনার নাম? বিহুরে লগন মধুরে লগন। আপনার নাম একটু বলুন, কোত্থেকে বলছেন বলুন, আপনার নাম? আমার নাম মানসগণ, সন্তোষপুর থেকে বলছি, মানসগণ। আচ্ছা মানুষ বাবু, অনেক অনেক ধন্যবাদ। সন্তোষপুর। আপনার সঙ্গে প্রথমবার কথা হলো, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদেরকে ফোন করবেন এবং আমাদের অনুষ্ঠান দেখবেন, ফোন না পেলেও দেখবেন। সবসময় ফোন পেতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আপনারা আছেন বলেই কিন্তু এই অনুষ্ঠান। এবং এই কারণেই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হলো, অনেকক্ষণ বেশি আনন্দ দেওয়ার জন্য এবং দিনটি ভালো করে শুরু করবার জন্য। পরে গানে যাই খুব দ্রুত। আচ্ছা, যখন বিহুরে লগনের রিকোয়েস্ট আসলো, তো ভাবলাম এই গানটাকে শুনিয়ে নি, রিকোয়েস্টের গানগুলো আগে শুনিয়ে নিতে মনে হয় ভালো হবে। এই গানটাকে আগে শুনে, এই গানটাকে আমরা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি, 3টে গানকে একসাথে করার চেষ্টা করেছি, তো করছি, শুনি। बदल रही है आज जिंदगी की चाल जरा
মধুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে নাচনি ওই বহাগি আকুয়াহি পালেহি নাচনি ওই কুনিয়ে দিলে বিহুর বাসবার নু হাই সবার নু সবার নু হাই সবার নু সবার নু হাই সবার নু সবার নু হাই সবার নু। क्या बात বিহু থেকে মোনালি ঠাকুর, বুঝতেই পাচ্ছেন রেঞ্জটা। এবং এভাবেই আমরা আজকে বিভিন্ন ধরনের গান একসঙ্গে শুনছি। এবং সত্যি সত্যি যে প্রথমে যে শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে লোকগানের মধ্যে যে আজকের সময়ের গানের যে সুর আছে তার থেকে যে সৃষ্টি হয়েছে কত অজস্র গান, এই গানগুলো যখন আমরা শুনছি তখন কিন্তু মনে পড়ে যাচ্ছে। সবসময় তো মনে হয় না। আমরা পরের গানে যাই, কারণ সময় খুব তাড়াতাড়ি এগোচ্ছে, মনে হচ্ছে আরও বেশ কিছু গান শুনে নিতে হবে। এবারে কি গানে যাবো? এবার হচ্ছে আমাদের যারা পদকর্তা যারা আছেন, লোকগানের যে সৃষ্টি যারা করে গেছেন, সবাইকে, বিশেষ করে এই লোকগানকে আমাদের এখন এই আধুনিক যুগে যিনি আবার নতুন করে সবার মাঝখানে নিয়ে এসেছেন, কালিকা প্রসাদজি, তার উদ্দেশ্যে আর অবশ্যই আমাদের গুরু, আমাদের ম্যামের উদ্দেশ্যে, আমাদের যতজন গুরু আছেন সবার উদ্দেশ্যে এবং আমাদের পদকর্তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে ট্রিবিউট। খুব ভালো। Thank you.